সুধী দর্শক, আজকে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশের সকল সীমান্ত দিয়ে পুশিন অপারেশন জোরদার করেছে। এই পুশিন আজ নতুন নয়, পূর্বেও হয়েছে, কিন্তু এখন আমাদের দেশের সার্বিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, ভারতের নিজস্ব পরিস্থিতি সার্বিক বিবেচনায় ভারতের এখন পুশিন একটা খেলা তৈরি করে দেশের ভিতরে যে চাপে পড়েছে মোদী সরকার, বিদেশের যে চাপ আছে সেটাকে প্রশমিত করার একটা সফট টার্গেট হিসেবে হাতের কাছেই বাংলাদেশকে পেয়েছে। এখানে পুশিন অভিযান শুরু করেছে। একটু পিছিয়ে আমাদের তাকিয়ে দেখতে হবে পুশিন করার দিল্লির মূল উদ্দেশ্যটা কি। দিল্লি মনে করে তাদের যে ডেমোগ্রাফিক যে চেঞ্জ আসছে, জনসংখ্যার দিক থেকে, ধর্মীয় দিক থেকে, ভাষাগত দিক থেকে, জাতিগত দিক থেকে, সেটাকে একটা সমস্যার সমাধান পথ খুঁজে বের করার জন্য তারা মনে করছে অপ্রয়োজনীয় জনসংখ্যা যদি তারা পার্শ্ববর্তী কোনো দেশে হস্তান্তর করতে পারে, তাহলে তাদের জনসংখ্যাগত যে সমস্যা, নিরাপত্তার সমস্যার সমাধান হবে। অ্যাজ ইফ ইট ইজ এ ডিসপোজেবল আইটেম ইন দি এরিয়া অফ পলিটিক্যাল এক্সপেরিমেন্ট, এরকম একটা ব্যাপার স্যাপার তারা দেখছে। মূল কথা আমরা একটু আরো পিছনে দেখতে চাই। সাম্প্রতিককালে ভারত একটা মিথ্যা গল্প তৈরি করে কাশ্মীরে যে অভিযান চালিয়েছিল, সেখানে পাকিস্তানের কাছে মার খাওয়ার পরে তাদের একটা লজ্জা, মাথা নিচু হয়েছে। এই লজ্জাস্কর অবস্থা থেকে বের হওয়ার দরকার। তারা আঞ্চলিক আধিপত্যবাদ, আঞ্চলিক শক্তিধর দেশ, এতদিন যেটা তারা ভেবে আসছিল, তাদের সেই দম্ভকে ভেঙে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। তারই পাশাপাশি চীনও অরুণাচল, কাদাক, এই অঞ্চল নিয়ে ভয়ঙ্কর চাপে রাখছে ভারতকে। এই অবস্থার মধ্যে ভারত বাংলাদেশকেই দেখেছে একটা দুর্বল টার্গেট এই পুশিন অভিযানটা পরিচালনা করার জন্য। কাদের ধরছে? তাদের ইন্টারনাল একটা পলিটিক্স এখানে আছে। বাংলা ভাষাভাষী মুসলমান সম্প্রদায় বেশি তারা রেড করছে র্যান্ডাম। গুজরাটে, মধ্যপ্রদেশ, ত্রিপুরায় আটক করার পর তাদেরকে ডিটেনশন সেন্টারে নিচ্ছে, সেখান থেকে রাতের অন্ধকারে সীমান্ত এরিয়া নিয়ে আসছে বাংলাদেশে পুশিন করার জন্য। এটা আন্তর্জাতিক আইন, নিয়ম, নৈতিকতা, ন্যায্যতা লঙ্ঘন করে একটা একচ্ছত্র আধিপত্য দেখানোর জন্য ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে একটা কথা বলার দরকার, এ ধরনের ইলিগাল মাইগ্রেশন থাকলে সেটা ইনফোর্সমেন্ট করার কিছু নিয়ম কানুন আছে। বিশ্ব দেখছে। আমাদের রোহিঙ্গা এখানে অনেক আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের আমরা যদি পুশিন করতে যাই, তখন জাতিসংঘ হাই কমিশন, শরণার্থীর সংগঠন সামনে চলে আসে। তারা অমানবিক বাধা দেয়, এ কাজ করা যাবে না। তারা বাধা দেয়, মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে। বাংলাদেশ যখন রোহিঙ্গাদের পুশিন করতে যাবে, তখনই ইউএনএইচসিআর অর্থাৎ জাতিসংঘের শরণার্থী দেখার যে হাই কমিশন আছে, তারা মানবিক অধিকার এই ইস্যু সামনে নিয়ে আসে, তারা সাহায্য করে। বাংলাদেশের বেলায় তারা নিশ্চুপ, এটাই সত্য। এই সমস্যার সমাধান কোথায়? বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার সকল মানুষকে সম্পৃক্ত করতে হবে
অভিযানের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সীমান্ত রক্ষী, প্রশাসন সবাইকে সমন্বিতভাবে এই পুশিংকে রুখে দিতে হবে। রুখে দেওয়ার একটাই মূল মন্ত্র হবে, আমাদের সীমান্ত রক্ষী 24 ঘন্টা পেট্রোল করতে হবে। সীমান্ত রক্ষীদের ভালনারেবল এরিয়াতে জনবল বৃদ্ধি করতে হবে। কোনোভাবেই যেন কোনো ফাঁক ফোকর দিয়ে তারা পুশিং করতে না পারে। এখানে আর একটা কথা না বললেই নয়, আমাদের সকলেই জানার জন্য বিবিসি সংবাদে তারাও দেখিয়েছে, কুচবিহারের এক নাগরিক তিনি বললেন, আমার আধার কার্ড আছে, আমার ভোটার আইডি আছে, আমি দীর্ঘদিন বংশানুক্রমে এখানের নাগরিক, শুধু বাংলায় কথা বলার জন্য আমাকে তারা জোরপূর্বক আটক করে সীমান্ত এরিয়ায় নিয়ে এসছে। এই হলো ভারতের অভিযানের চোখ বন্ধ এক চোখা কর্ম। শুধু যে বাংলাভাষী তা নয়, এখানে ধর্মীয় একটা, জাতীয় একটা ইস্যু তারা সামনে রেখেছে। এটা বিজেপির উগ্রবাদী হিন্দুত্ববাদী যে ফর্মুলা, সেটা হলো যে হিন্দু ছাড়া অন্য সম্প্রদায়ের কেউ তাদেরকে সমর্থন করে না। এই জন্য আসাম, পশ্চিমবঙ্গে বাংলাভাষী যাদের পাচ্ছে তাদেরকে আটক করছে, ত্রিপুরাতে ডিটেনশন সেন্টারে নিয়ে রাখছে, সুযোগ মতো তারা পুশিং করছে। আর একটা কথা একটু আলোচনা আনার দরকার, ভারতে শ্রীলঙ্কার, তামিলনাড়ু ইল্লিগাল ইমিগ্রেন্ট আছে, আফগানের ইল্লিগাল ইমিগ্রেন্ট আছে, তাদের নিয়ে তারা অতটা উচ্চবাচ্য করে না। বিজেপি মনে করে বাংলা ভাষাভাষী মুসলমান সম্প্রদায় তাদের সম্পূর্ণ একটা বিরোধী শিবির। সেটা পশ্চিমবঙ্গে লক্ষ্য করে আমরা বুঝতে পারি। পশ্চিমবঙ্গে মুসলমানরা সব ভোট মমতাকে দেয়, সেখানে তৃণমূল দল মমতার পক্ষে মুসলমানরা মাঠে নামে সর্বশক্তি দিয়ে। বিজেপি অনেক লড়াই করার চেষ্টা করেছে মমতাকে ক্ষমতাচ্যুত করার জন্য, তারা করতে পারে নাই। কারণ মুসলমানদের ভোটটা মমতার ভোট ব্যাংক হিসেবে আছে। বিজেপি এখন মনে করে পশ্চিমবঙ্গ, আসাম এই এলাকা থেকে এই মুসলমান বাংলাভাষী সরাতে পারলে হয়তো পশ্চিমবঙ্গ তারা দখল করতে পারবে ক্ষমতার চেয়ার। বাস্তবে আমাদেরকে আমাদের মতোই প্রস্তুতি নিতে হবে। সীমান্ত এলাকা কড়া নজরদারিতে রাখতে হবে, রাজনৈতিক কূটনৈতিক তৎপরতা চালাতে হবে, ভারতের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, বহির্বিশ্বে এই পরিস্থিতি জানাতে হবে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, নারী, শিশু, বৃদ্ধ রাতের অন্ধকারে রেইড করে তাদেরকে সীমান্তবর্তী এলাকায় ফেলে দেওয়া হচ্ছে, তাদের আহার নাই, খাদ্য নাই, পানীয় নাই, বস্ত্রেরও ঠিক ঠিকানা নাই। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা ভূমিকা রাখা প্রয়োজন বলে বাংলাদেশকে মুখ খুলতে হবে, ভারতকেও জানাতে হবে, কূটনৈতিক চ্যানেল দিয়ে, রাজনৈতিক চ্যানেল দিয়ে। এটা একটা অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। আমাদের সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা, কথা বলা, লেখা লেখি যাই করি, সেটা অত্যন্ত সংযমের সাথে করলেই উভয় পক্ষের মঙ্গল হবে। এই পুশিন দুই দেশের সম্পর্ক শীতল, কোনো দেশেরই মঙ্গল হচ্ছে না। যে কোনোভাবেই হোক আমরা সকলে চাই এই সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে চলে আসুক, উভয় দেশ উপকৃত হোক। পুশিন যে কোনোভাবে হোক আমাদের সম্মিলিত প্রচেষ্টায় রুখে দিতে হবে। অতীতে যেভাবে আমরা পুশিনের বিপক্ষে দাঁড়িয়েছি। ধন্যবাদ।